ডিএ মামলার শুনানি পর্ব অন্তত শেষ হলো, বলা যায় তো এটা? হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে গেল, আর্গুমেন্ট শেষ। এখন রিটেন নোটস দেওয়ার জন্য সময় দিয়েছে, তারপরেই ফাইনাল জাজমেন্ট। আর শুনানি হবে না। ঠিক, রিটেন নোট সাবমিশনের সময় কতটা? 2 সপ্তাহ? 2 সপ্তাহ দিয়েছে ওদের সরকারকে, আমরা 1 সপ্তাহ করবো পরে। তার মানে 2 সপ্তাহের মধ্যে সরকার পক্ষ জমা দেবেন রিটেন নোটস, যে সাবমিশন করেছে তার ছোট্ট নোটস। ঠিক, সংক্ষিপ্ত। হ্যাঁ, আর তারপরে তার 1 সপ্তাহের মধ্যে আপনারা দেবেন, রেসপন্ডেন্ট যারা। এই 3 সপ্তাহ পরে বিচারপতিরা সিদ্ধান্ত ঘোষণা করবেন। হ্যাঁ, কবে করবেন তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু 3 সপ্তাহ মানে আজ শুনানি হলো আর শুনানি শেষ। শুনানি যে আজকে ওনারা শেষ করতে বদ্ধপরিকর, সেটা কিন্তু বিচারপতি সঞ্জয় কারোল বারবার বুঝিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনারও কি তাই মনে হয়েছে? হ্যাঁ, উনি তো আজকে শেষ করবেন এটা ওরা ঠিক করে এসেছিলেন, যার ফলে খুব একটা সুবিধা জানি ওদের, মানে বারবার কপিল সিবালের জন্য অতিরিক্ত কোনো সময় দেননি। উনি এলেন অবশ্য 45 মিনিট প্রায় পরে, বলেছিলেন। কিন্তু ওর যে রিটেন সাবমিশন, একজন মহিলাকে দেখলাম তিনি পড়ছিলেন, হ্যাঁ, কিন্তু সেখানেও বারবার বিচারপতি বলছিলেন সঞ্জয় কারোল যে আমরা এগুলো সব জানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব শুনেছি। It is absolutely not necessary for the state government to adopt the dearness allowance rates fixed by the central government. It should be looked from the financial position of the state to adopt its own rates or revised rates of dearness allowance. Now kindly come to page 40, factual clarification. Yes, Your Lordship. আসলে কিছুই না, ওরা একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। কপিল সিবালের যে নোটটা ছিল সেই নোটটা গুলিয়ে দেওয়ার চেষ্টা, আর কিছুই না। শেষ পর্যন্ত সেটাতে কিন্তু সফল হননি, হলো না। হ্যাঁ, আরো জানার করলেন গোপাল সুব্রমণিয়ামের জায়গায় তার জুনিয়র, যেহেতু তিনি ছিলেন না, করুণানন্দীও করলেন, আপনাকেও দেখলাম বলতে, কিন্তু সকলেই মোটামুটি সংক্ষিপ্ত এবং বারবারই বিচারপতি বলছেন সংক্ষিপ্ত, মানে মূল পয়েন্ট গুলো মনে করিয়ে দেওয়া, তাই করলাম আমরা। তার মানে এত দিন ধরে যে শুনানি পর্ব চলছিল, বারবার পিছিয়ে যাচ্ছিল, সেটা আপাতত এই ডিএর মামলা নিয়ে আপনাদের এখন এগোদিনই, এখন হারবেন জিতবেন পরের কথা। ঠিক, হার জিতের রায় পরে, কিন্তু শুনানিটা শেষ হলো, এটা একটা বড় রিলিফ বলা যায়। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। আমি আপনার কাছে বিশেষভাবে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে বিচারপতি সঞ্জয় কারোল আর বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চের যে মনোভাব, আজকে শুনানি শেষ করতে তারা যেরকম বদ্ধপরিকর ছিলেন, এটা দেখার পর আপনার আইনজীবী হিসেবে এতদিনের অভিজ্ঞতা থেকে কিছু মনে হয়েছে? দেখুন, আমার যেটা মনে হয়েছে যে বিচারপতিরা মানে এক্সটেন্সিভলি শুনেছেন, এরপরে নতুন করে কিছু বলা মানে সেটা হবে রিপিটেশন। ফলে সেটা বিচারপতিরা মানে সকলের কাছে জানতে চায় যে নতুন কি কিছু বলবেন, মানে নতুন যদি কিছু বলার না থাকে তাহলে মানে আদালতের সময় নষ্ট না করাই উচিত আর কি। আমি তাই মনে করি। দেখবেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে দেখুন, আমরা কেউ ছত্তিশগড় বা অন্যান্য রাজ্যের যে উদাহরণ দিয়েছে, আমরা কেউ ছত্তিশগড়ের এমপ্লয়ি নয় বা কেউ কেন্দ্রীয় সরকারের এমপ্লয়ি নয়, আমরা রাজ্য সরকারের এমপ্লয়ি। আমাদের নির্দিষ্ট আইন রয়েছে, সেই আইনটি কি রোপারুল 2009। এই রোপারুল 2009 যে কথা বলা আছে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, আমরা শুধুমাত্র সেটুকুই চাই, তার বেশিও নয় তার কমও নয়। The rules of state of West Bengal is not going to govern the state of Chhattisgarh. They are all wrong conception. Now all these issues were considered by the tribunal. Kindly will not come to page 482 paragraph 30. What is the defense of the state? The rule makers have understood the rules in a particular way and they have followed it till 2010. Now suddenly after 2010, they wanted to divert. Whether the diversion was at all reasonable according to rules and according to the state government's attitude towards the employees. যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আজকেও একটা গুলিয়ে দেবার চেষ্টা ছিল কপিল সিবালের পক্ষ থেকে। রিটেন সাবমিশন যিনি পড়ছিলেন, কপিল সিবাল যখন আসেননি, এই সাবমিশন দেখুন, যেটা রিটেন সাবমিশন দিয়েছেন এটা তো কপিটা এর আগের দিনই দিয়েছিলেন, আমরাও দেখেছি, এবং এটা নতুন কিছু নেই, আপনাদের সবগুলোই রিপিট করা, কস্ট অফ রিপিটেশনের এই সময় নষ্ট করা। বিচারপতি কারোল এটা আজকে বারবার বলছিলেন যে নতুন কিছু থাকলে বলুন, এটা একদমই করুণানন্দীকেও বলছেন,
পাটোয়ালিয়া ছিলেন বোধহয়, না? হ্যাঁ 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 হ্যাঁ, ওনাকেও বলেছেন, উনিও যেমন বলতে গেলেন ওনাকেও বলেছে যে নতুন কিছু কি আছে দেখুন। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই মামলা, আমি মনে করি এই মামলা অত্যন্ত স্বল্প একটি পরিসরের মামলা। তার কারণ হচ্ছে একটি সংজ্ঞা, ডিয়ারনেস অ্যালায়েন্স কি হবে, একটি এন্টাইটেলমেন্ট, তার সাবসিকুয়েন্ট নোটিফিকেশনে যেখানে বলা আছে ডিএ হচ্ছে এন্টাইটেলমেন্ট এবং টাইম টু টাইম দিতে হবে, তার ইন্টারপ্রিটেশন। মামলার পরিসর খুব ছোট্ট, কিন্তু মামলার যেহেতু পরিসর ছোট হলেও এর ব্যাপ্তি বিরাট, সেই জন্য এই মামলার হয়তো এতটা শুনানি হলো। আর এআইসিপিআই এর কথা আবারও এলো, বলার চেষ্টা করলেন যে রাজ্যের ওপর চাপিয়ে দিতে পারে না, যে আমাদের এই হারেই দিয়ে দিতে হবে। এই একটা জায়গায় তারা মোটামুটি অনড় রইলেন আর কি, এবং বিচারপতিরা বললেন যে হ্যাঁ ঠিক আছে, সবই শুনলাম। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে কথা বলেছেন আপনি নিশ্চিতভাবে শুনেছেন, যে 2010 পর্যন্ত রাজ্য সরকার অ্যাকনলেজ করে নিয়েছে যে তারা ডিআইসিপিআই অনুযায়ী দিয়েছেন। তাহলে যে রুলস মোতাবেক, কারণ এই যে 2009 পরে তার নতুন করে রুলস আসেনি, রূপারুল 2019-এর আগে, ফলে সেই একবার রুলসটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আপনি সেই অনুযায়ী দিলেন, পরবর্তীতে বলছেন আমি দেব না, এটা তো আর হতে পারে না। ঠিকই, তবে দীর্ঘদিন ধরে এই শুনানির জন্য অপেক্ষা, সেটা যে শেষ পর্যন্ত মিটলো, এটা একটা বড় স্যাটিসফ্যাকশনের জায়গা। একদমই একদমই, মানে দীর্ঘ লড়াই তার পরিসমাপ্তি ঘটে। রায় কি হবে আমরা জানি না, একদম, কারণ হচ্ছে এই মামলায় আমি 2017 সাল থেকে আছি। 8-10 বছর ধরে একটা মামলা নিয়ে লড়ে যাওয়া, এবং শেষ পর্যন্ত শুনানিটা যে শেষ হলো এবং বিচারপতিরা প্রত্যেকের বক্তব্য এত মন দিয়ে শুনলেন, এবং তারা যে পর্যবেক্ষণ দিলেন, যে পর্যবেক্ষণ আমরা শুনলাম, তা থেকে অনেকেই অনেক কিছু অনুমান করে নিতে পারেন। আমরা সেই অনুমানের মধ্যে যাচ্ছি না, না না, সেটা দেখুন যেটা কোনোদিন উচিত হবে না, কারণ আমরা যতক্ষণ রায় না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো মন্তব্য করাটা অসমীচীন। যেগুলো ঘটেছে সেটা বলতে পারি, 6 বার জিতেছি। দেখুন আমি মনে করি 6 বার যে মামলা জিতেছেন বিভিন্ন বিচারপতি, একজন বিচারপতি তো ছিলেন না, বিভিন্ন বিচারপতি, ফলে সেই প্রসঙ্গ এবং সেই 6 বার যে বিভিন্ন বিচারপতিরা জিতিয়েছেন যখন, নিশ্চিতভাবেই তার যে আইনি ভিত্তিভূমি, তার ফ্যাকচুয়াল আসপেক্ট, এই দুটোর কম্বিনেশনেই তারা জাজ করেছেন এবং বিচার দিয়েছেন এবং রায় প্রদান করেছেন। ফলে এই যে সেই বিচার তো যে মানে এক লহমায় ভুল হয়ে যাবে, এটা সাধারণভাবে হয় না, আবার অনেক ক্ষেত্রে হয়ও, এটাও যেমন ঠিক কথা, তো সাধারণভাবে হয় না। এবং আমার যা সাবমিশন, যা ওই পক্ষের যা সাবমিশন ছিল, তাতে আমার মনে হয়েছে যে কর্মচারী পক্ষ তাদের জয় প্রায় নিশ্চিত সময়ের অপেক্ষা। মানে তারা অনেক শক্ত জায়গায় আছেন, অনেক শক্ত জমির উপর দাঁড়িয়ে আছেন। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। এতদিনের এত লড়াই, বারবার দিল্লিতে যাওয়া, এত খরচ, সমস্ত কিছুর পর শেষ পর্যন্ত যে ডিএ মামলার শুনানিটা শেষ হলো, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। দেখুন, আমরা আনন্দিত। আজকে 10 বছর আগে মামলা করেছিলাম, 10 বছর ধরে এই মামলা চলছে, এবং মামলাটা করতে হয়েছিল তার কারণ কি, সরকার তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মরত কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের অভিভাবক, তারা আমাদের প্রাপ্য মজুরিটা দিচ্ছেন না বলে আমাদের মামলা করতে হয়েছে। এটা সরকারের পক্ষে খুব লজ্জার। 2022 সালের 28শে নভেম্বর থেকে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং, এবং আজকে 28তম শুনানির দিন ছিল। শুধুমাত্র তারিখ পেয়ে যাচ্ছিলাম, কিন্তু আজকে মামলা শেষ হলো। এবং সব থেকে যেটা আনন্দের ব্যাপার, যে এই মামলায় কপিল সিব্বাল যে বিষয়টা করতে চেয়েছিলেন, যে সমস্ত রাজ্যগুলোকে এই মামলায় জড়িয়ে দিয়ে একটা সর্বভারতীয় অ্যাসপেক্ট দিয়ে, যাতে মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে আর শেষ না হয়, কিন্তু সেই প্রয়াসটা ব্যর্থ হয়েছে। মাননীয় বিচারপতিরা সেটাকে আমল দেননি। আর দ্বিতীয় যে বিষয়টা, আজকে কপিল সিব্বালও বলেছেন, তাদের যা বলার ছিল তারা বলেছেন, এবং অভিষেক মনু সিংভি অনলাইনে ছিলেন, তাকে যখন বিচারপতিরা বলেন যে আপনিও কিছু বলুন, আপনি বলতে পারেন না, তিনি বলেছেন আমার কিছু নতুন কথা বলার নেই। হ্যাঁ বলেছেন, সরকার পক্ষ থেকে আমরা অনেক বলেছি, আর আমাদের নতুন করে কিছু বলার নেই। Yes, Mr. Singhvi, please unmute. No, Malik, I think, Malik, we have taken enough time for lordships. Thank you. Covered most of the points. I don't want to add to that. Otherwise, and your lordships have noted his presence, which is most important. কাজী সরকার পক্ষ পরবর্তীকালে এই কথা বলতে পারবেন না যে আমরা আমাদের কথা বলতে পারিনি। সরকার পক্ষের এবং আমাদের আইনজীবীদের
ধারাবাহিক যে শুনানি, তাতে একটা জিনিস, এবং সরকার পক্ষের আইনজীবীদের যে বক্তব্য, তাতে একটা বিষয় আমরা পরিষ্কার হয়েছি মাননীয় বিচারপতিদের বিভিন্ন পর্যবেক্ষণ দেখে, যে এই মামলায় কর্মী পক্ষের জয় কেউ আটকে রাখতে পারছে না। যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বিচারপতি সঞ্জয় কারোল আজকে শুনানি শেষ করতে বদ্ধপরিকর ছিলেন। একদম একদম। এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত স্পষ্টভাবেই বলেছেন যে আমাদের বলার কিছু নেই, সব বলা হয়ে গেছে। হ্যাঁ, এবং শুধু শুধু মামলাটাকে দীর্ঘায়িত করে তো লাভ নেই, আর দীর্ঘায়িত করার মতো জায়গাতেও ছিল না। এবং আজকে যে মামলার শুনানি শেষ হলো, এখন রায় যাই হোক, রেসপন্ডেন্ট হিসেবে আমরাও বলতে পারবো না যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের কথা শোনেননি, আবার সরকার পক্ষও বলতে পারবেন না যে তাদের কথা শোনেননি। একটা কমপ্লিট জাজমেন্ট হবে, সেটা যদি সরকারের বিপক্ষে যায় সরকারকে মেনে নিতে হবে, যদি আমাদের বিপক্ষে যায় আমাদের মেনে নিতে হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে অনেক তো লড়াই করলেন, আপনার কর্মচারীদের সঙ্গে লড়াই, মানুষ শত্রুর সঙ্গে লড়াই করে, তা কর্মচারীরা তো এই রাজ্য সরকারেরই, মাননীয় মুখ্যমন্ত্রী তো তাদের অভিভাবক, তা তিনি তারই প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছেন, এটা তো মানে খুবই বেদনাদায়ক। আর কিছু বলার নেই, আমরা খুব আনন্দিত, এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাবো সমস্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের, কারণ তারা 10 বছর ধরে আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা করেছেন এবং আমাদেরকে এই মামলা চালিয়ে যেতে সাহায্য করেছেন। ধন্যবাদ আপনাকে।